কিছু খুঁজে না পাওয়ার ভয়ে, হ্যাঁ ভয়ে, কিছু না হারানোর ভয়ে, 33-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের মাথায়। সম্পর্কের সাথে কান টানাটানি করলে সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়। তোরা সবগুলি রাস্তাঘাটে তুই তো জামা কাপড়তে ভালো পড়িস, তুই তো দেখতে শুনতে ভালো, তুই এরকম বেয়াদব বেশিস করতে থেকে কবে থেকে বেয়াদব বেশিস কবে থেকে বেয়াদব জানি কথা। তুই আর জীবনে যাইস আমার কিছু না, ফোন দিস একদম ঠাটা ঠাটা দিয়ে দিতে একদিও বাড়ি বুড়ি মাইরা বেয়াদব। আমাকে এতবার রিকোয়েস্ট করছো দেখে নাচতে আসছি, নাহলে কখনোই আসতাম না। ধন্যবাদ আসার জন্য। কিন্তু একটা কথা, সেটা হচ্ছে তুমি যে কোনো ম্যাটার নিয়ে কথা বলবো না কেন, রাকিবের ব্যাপারে কিছু বলবো না। রাকিব ভাইয়ের ম্যাটার নিয়ে কথাই তো বলা উচিত, তাই না? কারণ জিনিসটা হইতেছে রাকিব ভাইয়ের সাথে যেটা হয়েছে সেটা টোটালি একটা ভুল বুঝাবুঝি হয়েছে। রাকিব ভাইয়ের আসলে একটু গিল্টি ফিল হইতেছে, সে আসলে তোমার অনেক ভালোবাসে তো আপু, এই জন্য বলতেও পারতেছে না অনেক কিছু, আর অনেক কিছু সহ্য করতেছে, বুঝছো না? না বুঝিনি। সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে তার যে ফুপপিন, ফালতু ফুপপিন, তারে বলা হয়েছে ভাই আর যাবে না কোথাও, ভাই ঢাকায় বাংলাদেশে থাকবে, থাইকা কোনো একটা ব্যবসা করবে, ঠিক আছে? এবং ওই ব্যবসার সাথে আপনারা আমরা ইনক্লুড করে দিলাম, তাইলে আর কেউ দূরত্ব মেনটেন করতেছে না, ভালোবাসা রয়ে গেল। আচ্ছা তুমি যেহেতু এত বলতেছো, আমি কোনো কিছু সেম থাকবে না আগের মতো, কিন্তু আমি জাস্ট কথা বলে দেখতে পারি, এর বেশি কিছু না। আগের মতো কিছু হবে না, কোনো কিছু ঠিকও হইতেছে না। আপনি জাস্ট খালি কথাটাই বলেন, দেখবেন সব ওকে, ভাইও এখন ঠিকঠাক, সবই ঠিকঠাক, আর আমি তো আছি, আমার উপরে আপনার বিশ্বাস আছে না? শুধু তুমি বলছো দেখে আমি একবার কথা বলে দিচ্ছি। থ্যাংক ইউ। তোমার ভাইয়া মানে বড় ভাই, তার আমি এক্স গার্লফ্রেন্ড হতে পারি, কিন্তু এর মানে এই না যে তার সাথে আমার যোগাযোগ নেই। এই কি ভালোবাসি মানে? ভালোবাসি মানে কি? ভালোবাসি মানে কি? তুই আমার আই লাভ ইউ বলতেছিস? আমি তোর কত বড় তুই জানিস? তুই আমার এই যে হাঁটু চিনিস, হাঁটু, তুই আমার হাঁটুর বয়সী। তোরে তো আমি ভালো ভাবছিলাম শাওন, তুই তো বদের হাত দিয়ে এরকম দাড়ি মাছ লাগে আমার জন্য বড় হয়েছিস না, এই চুল পাকাইছিস না আমার জন্য। তোর এত বড় সাহস হয়ে গেছে, এত মেয়ে লাগে তোর। মিমুদের গার্লফ্রেন্ড ছিল তাই না? আবার মিথ্যা বলিস, মিম তোর গার্লফ্রেন্ড ছিল না? ছিল তো, তোর মিম তো গার্লফ্রেন্ডই ছিল। এই আদব জানি কোথাকার। বিশ্বাস করো আমার না, মানে আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে তুমি আমার সাথে। আমি অনেক খুশি। আচ্ছা কালকে আমাকে ইন্টারভিউতে কি জিজ্ঞেস করবে? মানে এমন কিছু আবার জিজ্ঞেস করবে না তো যেটা আমি পারি না? না না, ওরকম কিছু জিজ্ঞেস করবে না।
আমার মনে হয় যে একদম বেসিক জিনিসগুলো তোমার কাছ থেকে জিজ্ঞেস করবে। আর তার মানে হচ্ছে মানে তুমি বাচ্চাকে ঠিকঠাক মতো টেক কেয়ার করতে পারবা কিনা, আর তুমি মা হিসেবে কেমন হবা, এইসব জানার জন্য হয়তো তোমার সঙ্গে ইন্ট্রোডিউস হতে চাই। হতে পারে এটা? ওর জন্য আমরা একটা দোলনা কিনে নিয়ে আসবো। আরে হ্যাঁ, বুঝছো, আমি অলরেডি দেখেছি। বেশি তো হয়নি। তোমার কি মনে হয় আমি এখানে ফাইজলামি করতে আসছি? আমি একটা সিরিয়াস কথা বলতে আসছি। ঠিক আছে, হইলাম সিরিয়াস, বলো। তোমার দেখা তো সিরিয়াস মনে হইতেছে না। সিরিয়াস হওয়ার জন্য কি এখন গলায় একটা প্লে কার্ড ঝুলায় সেটার মধ্যে সিরিয়াস লেখা রাখতে হবে? প্ল্যাকার্ড ঝুলালে যদি সিরিয়াস লেখাইতো তাহলে আমি বলতাম যে তাই করো। আচ্ছা বাদ দাও তো, এত হাইপার হইও না। কি হইছে কি বলো তো? শাওন আমারে প্রপোজ করছে। শোনো, শাওন একটা গৃহপালিত প্রাণী। ওর পক্ষে যদি প্রপোজ করা সম্ভব হয় সেটা সর্বোচ্চ বোন হিসেবে প্রপোজ করতে পারে, এর বেশি কিছু না। তুমি আমাকে কেন প্রপোজ করছিলা? তাহলে আমি কি তোমার বোন নাকি? শাওন সত্যি তোমার প্রপোজ করছে? আমি কি মিথ্যা বলতেছি? ওরে আমি দেখতেছি। তারও থাক, তুমি কতটুকু কি করতে পারবে এটা আমার বুঝ হয়ে গেছে। যা করার আমি কইরা আসছি। গুইনা 12টা চটকনা দিয়ে আসছি। তুমি তো চটকলা মারছো, আমি ওরে মাটির 3 হাত নিচে কাটবো। তারপরও ও তো শাওন তো প্রপোজ বানানো করতে পারে না, ও প্রপোজ করবে কেমনে তোমারে? ওহো, শাওনের নাক টিপ দিলে তো দুধ বের হয়, আর ও প্রপোজ করতে পারে না, ও উপন্যাস লিখতে পারে, তাই না? আচ্ছা এইসব উপন্যাস, ছোট গল্প, কবিতা সব দেখতেছি, চলো এলাকায় যাই, আমি ওর সাথে কথা বলি, তারপর দেখতেছি কি হয়েছে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। সরি বাবা, সরি তো নাকি? সরি বললাম তো। আচ্ছা হয়েছে, উঠো তো। কিছু করছে, মানুষ দেখতেছে। তুমি বলো না, তুমি আমার মাফ করছো বলো। জানি না, প্লিজ এর বলো না। চলো। আচ্ছা হয়েছে বাবা, চলো। একটু হাসো না, হয়েছে, আর্টিফিশিয়াল। হাসতেছি, চলো। আচ্ছা তুমি বলো, আমি মানে এটা তোমাকে বলা সম্ভব যে আমার ফুপুর সাথে তোমার বাবার রিলেশন? ওয়েট, ফুপুর সাথে বাবার রিলেশন নাই, তোমার ফুপ্পি আমার বাবার উপর লাইন মারে। আচ্ছা যাই হোক, যেভাবেই হোক, মানে যে কার উপরে কি লাইন মারতো সেটা তো বড় কথা না, ওদের সাথে রিলেশনটা ছিল। আর সেটা জানার পরে আমি কি করে তোমাকে এটা বলি বলো তো? আমার করে দেখতাম। আমার ফুপুর কন্ডিশন ছিল হচ্ছে তোমার সাথে রিলেশন ব্রেকআপ করে আমাকে আমেরিকা যেতে হবে। তখন আমার এছাড়া কোনো উপায় ছিল না, মানে আমি ওইটা না করে তো হচ্ছিল না। যাক বাবা, তারপরে অসীমকে থ্যাঙ্কস যে অসীম মাঝখানে যদি না আসতো তাহলে মানে আমি তো তোমাকে কখনোই বলতে পারতাম না বিষয়গুলো। অসীম নিজ দায়িত্বে তোমাকে জিনিসগুলো বলেছে। ছেলেটা আসলে অনেক ভালো। কত বড় ইররেসপন্সিবল তুমি। কাকে বলছো? আমাকে? হ্যাঁ। কেন? মানে কেমনে গায়েব হয়ে গেছো এখন? অসীম না ঠিক করলে তো জীবনও করতে না, তাই না? শোনো না বলছি, এখন অসীম ভালো হয়ে গেল না? হ্যাঁ, অসীমই ভালো, আমি তো খারাপ। হ্যাঁ সেটাই। যাক, আর কোনো ঝামেলা নেই। এখন হচ্ছে সব তো মিটেই গেল, আমরা আমাদের নিজেদের মতো করে আবার নতুন করে গোছাবো একদম। ঠিক আছে, আমি আর এমিকে যাচ্ছি না, দরকার নেই। দেখবো না। আর যদি যেতেই হয় তাহলে নিজের যোগ্যতা যাবো। ওই কুকুর ঘাড়ের উপর পা দিয়ে ওই রেস্টুরেন্ট দেখার মতো দায়িত্ব, ওই রেস্টুরেন্টে কোনো কাজই নেই জানো। আমার শুধু যায় ওই কয়েক রূপ দেখতে হয়, দেখে আবার চলে যেতে হয়। ময়লা 3 হাত দূরে যাও। এটা তোমার 3 হাত। হাতের সাইজ দেখছো? এক পান যাই তো 2 হাত। সামনে একটা বলো তো।
ধরে না, মনে হয় বাথরুমে। ধরবে কি করে? ওর মুখ আছে ধরার? ফোন কি মুখ দিয়া ধরে না আঙ্গুল দিয়া ধরে, হাত দিয়া ধরে? হাত দিয়া ধরবে, কথা তো বলবে মুখ দিয়া, ওর মুখটা তো নাই। আরে বাবারে, ওর বাথরুমে একটু বেশি সময় লাগে। ওর বাথরুমে বেশি সময় লাগে এটা তুমি জানো কেমনে? জানি, এটা একটা মানুষকে দেখলেই বোঝা যায় যে সে বাথরুমে বেশি সময় কাটায় দিনের। হয় এটা এরকম। বুঝতে পারছি। শাওন আমাকে কি বললো না বললো সেটা নিয়ে তোমার কোনো টেনশন নাই। তুমি শাওনের সাপোর্টটা নিতেছো, তাই না? আরে শাওনের সাপোর্ট টিম কেন? শাওন কি একটা ব্রাজিল টিম যে আমি ওর সাপোর্ট করবো? আবার ফোন দিতেছি, দাঁড়াও। এখনো বাথরুমে? ও তো ফোন ধরবে না। ও ফোন ধরবে মানে ওর তো ফোন ধরার মুখই নাই। ওর মুখ তো অন্য জায়গায় রাইখা আসছে। বেয়াদব জানো তো। আমি দিতেছি, দাঁড়াও। আমাকে প্রেমের প্রস্তাব দেয় তো আমার ফোনটা ঠিকই ধরবে। ফোনও তো বের হয় না। বেয়াদবকে ফোন দিব তো এই জন্য ফোন। হ্যালো। হ্যালো শাওন। হ্যাঁ, কেমন আছো ভাইয়া? এই তো আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ও আচ্ছা, সরি, তোমাকে তো ভাইয়া বলা যাবে না। এখন তো তোমার আমার সম্পর্কটা অন্যদিকে গড়াচ্ছে, তাই না? মানে কি যে বলেন না। শাওন, হয়েছে কি, আমার না তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে, বুঝছো? তুমি কি একটু আসবা? আমি তো এদিকে একটা কাজে ছিলাম। আপনি কোথায় আছেন? এই তো আছি, ওই যে তোমার সাথে আমার দেখা হতো না কাঁঠাল গাছ তলা, ওখানে। আসবা? আচ্ছা, আমি আসতেছি। হ্যাঁ শাওন, আমার না একাকি একটুও ভালো লাগছে না, বুঝছো? আমার পাশের জায়গাটা না একদম খালি। এসে পড়ো, ঠিক আছে? হ্যাঁ প্লিজ আসো আসো। আচ্ছা, ওকে, বাই। এখানে শাওন বসে কোনো জায়গা নেই। তোমাকে 3 হাত ধরে আমি কেন বসেছি জানো? এখানে শাওন শাওন শাওন, শাওন যুক্ত আমার জীবন, আমার জীবন শাওনময়। শাওন তো ভিটামিন, যে শাওন যুক্ত জীবন হবে তোমার। আসতেছে তো, আসুক, তারপরে দেখো কোথায় বসাই। পারলে তো এইখানে না, কোলেই বসাবো। আপনার সাথে একটা কথা ছিল আমার। বলেন। যে কথাটা হলো কি, মানে প্রায় সময় একটা ছেলে মানে এদিকে আইসা দাঁড়ায় থাকে, বুঝছেন? দাঁড়ায় হচ্ছে আপনার কথা জিজ্ঞেস করে। আমার কথা? জি আপা, তো আমার ওর সাথে কথা বলে কেমন যেন একটা উল্টা পাল্টা মনে হইতেছে, মানে সন্দেহ মনে হইতেছে। এই কারণে আমি ওরা ঢুকতে দেই না। ঢুকতে চাই তো আমি বলছি না, ঢোকা যাবে না, আমি আপারে জিজ্ঞেস করে নিই। তো বুঝতেছি না কি করবো আপা। মানে একটা ছেলে আসতেছে, কে আসতেছে, মানে কেমন দেখতে? কেমন মনে করেন, আমি তো নাম জিজ্ঞেস করি নাই, তবে মানে লম্বা, চুলগুলো একটু বড় বড়, চশমা পরে থাকে, প্রায় সময় আসে আপা। লম্বা? জি। অনেক লম্বা? জি জি জি। চিকন করে? হ্যাঁ হ্যাঁ। কে? আসিফ? আসিফ আমার ফ্রেন্ড, ও আমার ভালো ফ্রেন্ড। ও আচ্ছা আপা, আমি আসলে নাম জিজ্ঞেস করি নাই তো, কথাবার্তা হচ্ছে উল্টা পাল্টা মনে হয়েছে, এই কারণে আর কিছু বলি নাই। কিন্তু ওইটা সমস্যা না আপা, সমস্যা তো আরেকটা জায়গায়। কি সমস্যা? মনে করুন সে তো ঢুকতে চায়, তার আমি বলছি যে ঢুকা যাবে না, মানে আপনার বাসায় যাওয়া যাবে না। যখনই বলছি চলে গেছে। একদিন হুট করে কি আমি এই জায়গায় হচ্ছে দাঁড়ায় আছি, দেখতেছি সে উপর থেকে নিচে নামতেছে। আমি তো দেখে অবাক হয়ে গেছি, এটা কেমনে সম্ভব? আমি সবসময় ডিউটিতে থাকি, আমার না বলে সে ঢুকে গেল, আমি দেখলাম না, আবার সে নামতেছে।
আপা আমার জন্য কেমন কেমন লাগতেছে, আমার মনে হচ্ছে আপনার ডিস্টার্ব করতে চাইতেছে। আপনি গেলে আমার একবার বলবেন, আমি ওর সাথে আমি হচ্ছে একটা রফা দফা করব। আপনার ভয়ের কিচ্ছু নেই, ও আমার ভালো ফ্রেন্ড, কোনো সমস্যা না, আপনার ভয়ের কোনো কারণ নাই। আর নেক্সট টাইম ও যদি আসে আপনি ওকে নিয়ে কোনো প্রবলেম নেই, আমার ভালো ফ্রেন্ড। ও আপনার ফ্রেন্ডস আমার বললেই হয়, মানে আমি জিজ্ঞেস করি, কিন্তু উল্টাপাল্টা কথা বলে তো এই কারণে হচ্ছে আমার একটা দায়িত্ব আছে না আপা। ঠিক আছে আপনি ভালো, সমস্যা নেই, আর নেক্সট টাইম আসলে ঠিক আছে। হ্যাঁ ভালো আছি। বসো। এখানে বসবো? হ্যাঁ হ্যাঁ বসো। ভালো আছো শাওন? হ্যাঁ হ্যাঁ ভালো। তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে, আমি এখন খুব ভালো আছি। আমি তোমাকে কেন দেখেছি জানো? কেন? আমি ভেবে দেখলাম যে আমাদের আসলে দুজনের না একটু সামনে আগানো। আমি না জানতাম যে তুমি এরকম একটা ডিসিশন নিবাই। হ্যাঁ সেটাই। শাওন আসলে না তোমাকে আমার খুব ভালো লাগে বুঝছো? আল্লাহ শাওন তুমি তো ঠান্ডা হয়ে গেছো। না না ঠান্ডা না। ও হ্যাঁ তোমার টি শার্টের কালারটা না যা সুন্দর, তোমাকে সানগ্লাস পরে না যা হ্যান্ডসাম লাগে, তোমাকে আমার যে কি ভালো লাগে আমি তোমাকে কিভাবে বোঝাবো? তুমি ছাড়া তো আমার জীবনটা একদম অচল। এখানে বসতে কেন? তিন হাত দূরে যাও, বসতে বলছি না? যাও। আমার তো বসতে দিবা না, শাওন তো তোমার ভিটামিন, ওরে তো পাশে বসতে দিবা। আজকা পারি নাই, চিকনাটা দৌড়ায় গেছে গা, মোটা দেখা ধরতে পারি নাই আজকে, পায়নি। তুমি জীবনও পারবা না, তুমি তো কিচ্ছুই বলতে পারবা না। শাওন আমার কোলে এসে বসলেও তুমি কিছু বলতে পারবা না। দেখছো না কি পুতু পুতু করতেছিল? শাওন আমাকে অনেক লাভ করে। তুমি না বলছো শাওনের মধ্যে কোনো প্যাচ নেই, সহজ সরল। দেখছো এবার কিছু বলতে পারছো? ফালতু। ওরে যদি ঝালমুড়ি না বানাইছি খাও। সব ঝালমুড়ি তুই খা। ভয় কিছু খুঁজে না পাওয়ার ভয়ে, হ্যাঁ ভয়ে কিছু না হারানোর ভয়ে, 33-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের মাথায়। 33-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা